হামলা করেছেন তারা কিন্তু সেই হাসিনা আমলের সেই স্বৈরশাসকের দোসর। ভোলায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ সাংবাদিকেরা। আজ 6 ফেব্রুয়ারি বেলা 11:30টায় ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলা প্রেস ক্লাব, ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটি, দৈনিক ভোলা টাইমস পরিবার ও ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, ভোলার আগরপোল এলাকার বাসিন্দা এবং খালপাড়ের ব্যবসায়ী মোহাম্মদ কলিমুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ খোকনের সঙ্গে তাদের আরেক ভাই অলিউল্লাহর পৈতৃক ভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অলিউল্লাহ খালপাড়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। পরে 4 ফেব্রুয়ারি সকালে কলিমুল্লাহ ও মোহাম্মদ হাবিবুল্লাহ খোকন সন্ত্রাসী দলবল নিয়ে তালা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং মালামাল লুটে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে কলিমুল্লাহ, হাবিবুল্লাহ খোকন ও কামাল হোসেন সহ তাদের দলবল উপস্থিত দুই সাংবাদিকের উপর হামলা চালায়। পুলিশের কাছের মানুষ হিসাবে এই ধরনের সন্ত্রাসীদেরকে তারা বাঁচিয়ে রাখার জন্য মাস্টার প্ল্যান করেছেন। সাংবাদিকদের ইস্যুর উপরে আমরা আসলে গুরুত্ব দিয়ে প্রথমেই আমরা আসামি ধরার জন্য গিয়েছিলাম এবং পরবর্তীতে তাদের অভিযোগ পেয়ে মামলা আমরা নিয়েছি এবং সেই মামলার প্রেক্ষিতে আমাদের তদন্তও চলছে এবং আসামি গ্রেপ্তার অভিযান চলছে এবং আমরা যথাযথ আইনগত প্রক্রিয়া অবলম্বন করেই তাদের বিরুদ্ধে যে অপরাধ হয়েছে সেই অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সবসময় একটা জিনিস বলে, পুলিশ কিন্তু সুপারম্যান না। পুলিশকে তার দৈনন্দিন কাজের মধ্যে থেকেই ম্যানুয়াল এবং তথ্য প্রযুক্তি সকল কিছু ব্যবহার করেই কাজ করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় আমরা কোনো আসামি দ্রুত গ্রেপ্তার করতে পারি, কোনো আসামি গ্রেপ্তার করতে একটু হয়তো দেরি হয়, কিন্তু আমাদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা আগামী 12 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় অবিলম্বে দোষীদের বিচারের আওতায় না আনলে সংবাদ বর্জন করারও হুমকি দেন প্রতিবাদী সাংবাদিকেরা। নতুন স্বাধীন দেশে পুরাতন কোনো সন্ত্রাসী, পুরনো কোনো দুর্বৃত্তের ঠাঁই হবে না ইনশাআল্লাহ বন্ধুরা আমার।